নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব একটা ব্রেকফাস্টের রেসিপি। একটা স্পেশাল ব্রেকফাস্ট হতে পারে, রবিবারের ব্রেকফাস্ট কিংবা কোনো স্পেশাল দিনের, আবার কোনো ব্রত পালনেও কিন্তু এই রেসিপিগুলো ট্রাই করতে পারেন। এক হলো বাদাম পুরি আর সাদা আলুর তরকারি। রেসিপিটা শুরু করার আগে একটা কচুরি আপনাদের একটুখানি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। ভেতরে কিন্তু একটা সুন্দর পুর থাকবে। সঙ্গে যে তরকারিটাও আমি সার্ভ করব, সেই তরকারিটাও কিন্তু খুব সুস্বাদু। এই দুইয়ের কম্বিনেশনে ব্রেকফাস্টটা কিন্তু জমে যাবে। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি। সবার আগে আমি ময়দাটাকে মাখিয়ে সেট করে নিচ্ছি। এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়েছি, সঙ্গে 1 চা চামচ সুজি, স্বাদ মতো নুন দিলাম, সঙ্গে দিলাম 1 চা চামচ ঘি। ভালো করে ময়ামটা মিশিয়ে নিচ্ছি। সুজি দেওয়ার ফলে এই কচুরিটা কিন্তু অনেকক্ষণ মুচমুচে থাকবে। ভালো করে ময়ামটা দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি এই ডোটা তৈরি করব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। আমি আজকে যে ব্রেকফাস্টটা তৈরি করছি, এটা দুজন মোটামুটি খেতে পারবে। ভালো করে দেখুন ডোটা আমি মাখিয়ে নিলাম। আমার মনে হলো আরও একটু জল লাগবে। জল দিয়ে ভালো করে মাখাবো আর এই ডোটা আমি রেস্ট দেব। ডোটা কীরকম হবে আপনাদের একটুখানি দেখিয়ে দিলাম। এটা চাপা দিয়ে রেখে দিই, ততক্ষণে আমরা আলুর তরকারিটা করে নিই। আলুর তরকারি করার জন্য আমি 2 বড় মাপের আলু নিয়েছি। আলুগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এই রান্নায় আমি একটা টমেটো ব্যবহার করব। টমেটোটাকে কুচি করে নিচ্ছি। আর দেব কিছু পরিমাণ কড়াইশুঁটি। যেহেতু এখন শীতকাল, কড়াইশুঁটিটা দিলে তরকারিটা খেতে ভালো লাগবে। 2 থেকে 3 চা চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। 2 শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, সঙ্গে দিলাম 1 চিমটি 5 ফোড়ন। 5 ফোড়নের চুরবুর আওয়াজ বন্ধ হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি হিং, একটা তেজপাতা। কম আঁচে ফোড়নটা ভালো করে তেলে নেড়ে নিয়ে এবার ডুম করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। এই আলুর তরকারিটার সাথে আপনারা প্লেন রুটিও কিন্তু সার্ভ করতে পারেন। এমনকি মুড়ি দিয়েও এই তরকারিটা খেতে বেশ ভালো লাগবে। খানিকক্ষণ নাড়াচাড়া করে আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে আলুটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। এই রান্নায় আমি একটা মশলা ব্যবহার করব। মশলার মধ্যে আমি 1 ইঞ্চি আদা, 2 কাঁচা লঙ্কা থেতো করে নেব। আদা আর কাঁচা লঙ্কার এই যে গন্ধটা এই রান্নায় বেশ ভালো লাগবে। এটা জাস্ট থেতো করেই আমি কিন্তু দিয়েছি। ভালো করে আলুর সাথে মিশিয়ে নিলাম আর মিডিয়াম টু লো ফ্লেমে এটা নাড়াচাড়া করে নিচ্ছি। ঝাল যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন। যেহেতু 2 শুকনো লঙ্কাও ফোড়ন দিয়েছি, সঙ্গে কাঁচা লঙ্কাও দিয়েছি, তাই আমি আমার প্রয়োজন মতো ঝালটা এখানে দিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে আলুটাকে সেদ্ধ করব। সেদ্ধ করার সময় আমি কড়াইশুঁটিটা দিয়ে দেবো। একই সঙ্গে কড়াইশুঁটিটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। জলের পরিমাণ একটু বেশি রাখবেন। চাপা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি আলুটাকে সেদ্ধ করব। আলুটা সেদ্ধ হয়েছে কিনা আমি একটু চেক করে দেখব। যদি আলুটা সেদ্ধ হয়ে যায় তারপরে আমি খুন্তি দিয়ে একটু ঘেঁটে দেব। এই তরকারিতে আমি হলুদের ব্যবহার করিনি, তরকারির রং সাদা সাদা রাখতে চেয়েছি। এবার টমেটোটা দিয়ে দিলাম। আলুটা সেদ্ধ হওয়ার পর টমেটোটা আমি অ্যাড করেছি। টমেটোটা দিয়ে আমি চাপা দিয়ে আরও 2-1 মিনিট রান্না করব। নিরামিষ আলু চচ্চড়ি একেবারে রেডি হয়ে গেল। এবার বাদাম পুরির পুরটা রেডি করছি। আমি 1/4 কাপ চিনে বাদাম নিয়েছি। এটা ভাজা চিনে বাদাম। যদি কাঁচা চিনে বাদাম হয় তাহলে সেটা আপনারা ড্রাই রোস্ট করবেন, খোসাটা ছাড়িয়ে নেবেন। মিক্সি জারে বাদামটা দিয়ে দিলাম। অল্প পরিমাণে জল দিয়ে
বাদামটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্টটা দেখুন কেমন হয়েছে। বাদামের সমপরিমাণ আমি নারকেল কোড়া নিয়েছি। রান্নাটাতে নারকেল কোড়া দিলে খেতে ভালো লাগবে। 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এটাকেও আমি একদম ফাইন পেস্ট করে নেব। পেস্টটা আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। এই বাদাম পুরি খেতে এতটাই ভালো যে আপনারা যখন বানাবেন মনে হবে বারে বারে বানিয়ে খাই। এর মধ্যে আমি 1 চা চামচ পোস্ত দিলাম। ভালো করে মিশিয়ে নেব। সম্পূর্ণ আলাদা রকমের একটা রেসিপি। যেহেতু এটা জল দিয়ে বাটা হয়েছে তাই এর মধ্যে একটা জলো জলো ভাব রয়েছে। বাদাম আর নারকেলের পেস্টটা আপনারা খুব মিহি করে করবেন, না হলে কিন্তু আপনারা যখন পুরিটা তৈরি করবেন তখন কিন্তু ফেটে যেতে পারে। 1 চিমটি মৌরি আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এবার একটা ফ্রাই প্যানে আমি বাদামের পেস্টটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি তেল বা অন্য কোনো কিছু অ্যাড করিনি, কেননা বাদামের থেকে তেল বেরোয়, এছাড়া নারকেল থেকেও কিন্তু তেল বেরোয়। এই তেলেতেই কিন্তু কষানো হয়ে যাবে। কম আঁচে এটাকে কষিয়ে একটুখানি ড্রাই করে নিতে হবে, কেননা এর মধ্যে যে জলো ভাবটা আছে সেই জলো ভাবটা যাতে কমে যায় আর এটা একটা যাতে মণ্ড তৈরি হয় সেরমভাবে এটাকে তৈরি করে নিতে হবে। যেমন আমরা কচুরির পুরগুলো তৈরি করি, এটাও ঠিক সেইভাবে কষিয়ে পুরটাকে একটু টাইট করে নিতে হবে। পুরটা দেখুন এখন টাইট হয়ে গেছে। এবার আমি যে মৌরিটা ভেজে রেখেছিলাম সেই মৌরিটা গুঁড়ো করে নিয়েছি। এই মৌরির গুঁড়োটা এই বাদামের পুরের মধ্যে আমি দিয়ে দিলাম। এর গন্ধটাও কিন্তু খুব সুন্দর লাগবে। ভালো করে মিশিয়ে নেব। বাদামের এই যে পুরটার মধ্যে আমি কিন্তু নারকেল কোড়া ব্যবহার করেছি। নারকেলের একটা মিষ্টি ভাব থাকে। আমি এর মধ্যে চিনি ব্যবহার করলাম স্বাদ মতো। চিনিটা আপনারা বুঝে ব্যবহার করবেন। যখন বাদামের পুরটা কষাবেন সেই সময়ে চিনিটা অ্যাড করে নিতে পারেন। আমি ভুলে গেছিলাম তাই পরে অ্যাড করলাম। এখন পুরগুলো আমি ছোট্ট ছোট্ট গোল্লা করে নিচ্ছি। পুর যদি একটু বেশি হয় আপনারা কিন্তু ফ্রিজে রেখে পরেও তৈরি করে খেতে পারবেন। এয়ারটাইট কন্টেনারে রেখে দিন, 3-4 দিন এটা খুবই ভালো থাকবে। এবার আমি লেচিগুলো করে নিচ্ছি। আমি যে পরিমাণ উপকরণ নিয়েছি তাতে 8 থেকে 9টা লেচি তৈরি হবে, কম বেশি হতে পারে। বাদামের গুলিগুলো যতটা বড় করেছিলাম তার থেকে ময়দার লেচিটা কিন্তু একটু বড় হবে। ময়দার লেচিগুলো থেকে এবার আমি একটা খোল তৈরি করে নেব এবং খোলের মধ্যে আমি বাদামের পুর ভরে দেব। বাদামের পুর ভরে ভালো করে আমি এর মুখগুলো আটকে দেব। যেরকম কচুরিগুলো তৈরি করা হয় ঠিক সেইভাবেই কচুরিগুলো আমি তৈরি করব। এক এক করে দেখুন সব কটা লেচির মধ্যেই আমি বাদামের পুরটা ভরে দিচ্ছি। মুখটা খুব ভালো করে সিল করবেন, না হলে কিন্তু খুলে যেতে পারে। আর বাদামের পেস্টটা যেন খুব ভালোভাবে পেস্ট হয়। এই দেখুন কিছুটা পুর রয়ে গেল, এটা আমি ফ্রিজে তুলে রাখব। অল্প করে তেল দিয়ে আমি এখন এই বাদাম পুরিগুলো বেলে নেব। বেলার সময় খুব হালকা করে বেলতে হবে, না হলে ফেটে যাওয়ার চান্স থাকতে পারে। দেখুন বাদাম পুরি কিন্তু একটু ফাটেনি। যদি দানা দানা থাকে বেশি তাহলে ফেটে যাওয়ার চান্সও থাকবে বেশি। পুরিগুলো দেখুন কীরকম হয়েছে। দুটো সাইডই আপনাদের দেখিয়ে দিলাম আর থিকনেসটাও দেখিয়ে দিলাম। কড়াইয়ে আমি সাদা তেল ভালোভাবে গরম করে নেব। তেলটা ঠিকঠাক হয়েছে কিনা আমি একটু চেক করে দেখেছি। তারপরে বাদাম পুরিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এখন এই পুরিগুলো ভেজে নেব। কত সুন্দর দেখুন পুরিগুলো ফুলে যাচ্ছে। একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে আমি আরেকটা সাইড ভাজার জন্য দিয়ে দেব। একইভাবে সব পুরিগুলোই ভেজে নেব। এখন তেলের থেকে তুলে বাদাম পুরিগুলো সার্ভ করব।
গরম গরম এই পুরিগুলো শুধু শুধুও খেতে ভালো লাগবে। এক এক করে সব পুরিগুলো ভাজা হয়ে গেল, আর তরকারিটাও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি তরকারিটাও কেমন হয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। কত সুন্দর হয়েছে পুরিগুলো, একবার হলেও কিন্তু ট্রাই করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না।